আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় ভাই উনি কমেন্ট করছে হচ্ছে ওনার নাম মনকারিগার 7677। ওকে, আসসালামু আলাইকুম ভাই। দেশে অনেক বেকার আছে, পারলে কিছু বেকারকে নিয়ে যান। খুবই সুন্দর একটা কমেন্ট করছে। আমি দেখাই, আমি একটা স্টেশনে আছি, স্টেশনটার নাম হচ্ছে ভিলাউড, আর ট্রেনের বগিটা মোটামুটি ফাঁকা। বাইরে রৌদ্রোজ্জ্বল সানি দিন, বাট অনেক ঠান্ডা। আচ্ছা ভাই, আপনার কেন মনে হইল বাংলাদেশে যে বেকার থাকে, বাংলাদেশে যার কিছু করার যোগ্যতা নাই, সে অস্ট্রেলিয়াতে এসে কাজ করতে পারবে, অথবা অস্ট্রেলিয়ার মতো জায়গা তাকে নিবে? যার বাংলাদেশে কাজ করার যোগ্যতা নাই, যে বাংলাদেশে কিছু করতে পারতেছে না, বাংলাদেশে বসে বসে খাচ্ছে, বেকার, তাকে অস্ট্রেলিয়া কোন দুঃখে নিবে? অস্ট্রেলিয়া কি এত বোকা? সিউডিএ, আপনার জিনিসটা বুঝতে হবে। আপনি যদি স্কিল হন, আপনার যদি কোনো একটা কাজ করার মতো যোগ্যতা থাকে, সেই কাজটাকে যদি আপনি প্রফেশনালদের মতো করতে পারেন, সেটা হইতে পারে রান্নাবান্না, হইতে পারে সেটা এক্সকাভেটর চালানো, হইতে পারে কনস্ট্রাকশনের কোনো কাজ, কোনো একটা মেশিন চালানো, হইতে পারে সেটা দর্জির কাজ, হইতে পারে সেটা চুলদারি নাপিতের কাজ, সেলুনের কাজ, পার্লারের কাজ, যে কোনো কাজ। যে কোনো কাজে যদি আপনি খুবই দক্ষ হন, প্রফেশনাল কাজে যদি খুব সুন্দর আপনার ফিনিশিং থাকে, যে দেশে যেতে চান সেই দেশের ভাষা যদি জানেন, ধরুন আপনি ইংরেজি জানেন, অস্ট্রেলিয়া আসতে পারবেন, জাপানে যেতে পারবেন জাপানি ভাষা জানলে। যদি শুধু বাংলা জানেন, তাহলে বাংলাদেশ ভালো। আপনি কোনো একটা কাজে নিজেকে স্কিল করে গড়ে তোলেন, সেই কাজের 1 বছর 2 বছর বা 3 বছরের অভিজ্ঞতা নেন, প্রফেশনালদের মতো ভালো জায়গায় কাজ করেন, কম বেতনে কাজ করেন, সমস্যা নেই, কাজ শেখেন। তারপরে যে দেশে যাবেন সেই দেশের ভাষা শেখেন, অ্যাটলিস্ট বেসিক চলতে ফিরতে খাইতে পারার জন্য। তাহলে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন ভাই। বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি বেকার থাকেন, তাহলে আপনি অন্য কোনো দেশে গিয়ে সার্ভাইভ করতে পারবেন না, বা অন্য কোনো দেশ আপনারে নিবে না। স্কিল পার্সনের ডিমান্ড আছে। ইভেন অস্ট্রেলিয়াতে যারা অস্ট্রেলিয়ান বাই বর্ন, বাপদাদা 14 গোষ্ঠী অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী, তারাও অস্ট্রেলিয়াতে যদি তাদের কোনো স্কিল না থাকে, তারা জব পাবে না। কিছুদিন আগে এক সাংবাদিক ইন্টারভিউ করছিল, এখানে একজন অস্ট্রেলিয়ান বলতেছিল যে ইমিগ্রেন্টরা এসে দেশটা ভরে গেছে, আমরা কোনো কাজ পাচ্ছি না। তখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল, হোয়াট কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ? তোমার কোন কোয়ালিফিকেশনটা আছে? তখন সে বলল যে না, আমার তো কোনো কোয়ালিফিকেশন নাই, সে তো কোনো কিছু শিখে নাই, বা কোনো জিনিসের উপরে তার সার্টিফিকেশন নাই। তাহলে সে কাজটা পাবে কিভাবে? কোনো একটা এমপ্লয়ার যে কাজ দিবে, সে দেখবে তার সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই তো সে কাজটা দেওয়ার চেষ্টা করবে, যার এক্সপিরিয়েন্স আছে, যার সার্টিফিকেশন আছে। তখন সে বলে যে না, ইমিগ্রেন্টরা তো সব কোয়ালিফিকেশনও নিয়ে নিছে। ভাই, কোয়ালিফিকেশন তুমি নিজেরটা নিজে তৈরি করতে হবে, রাইট? যাক, ভিডিওটা আননেসেসারি লেন্দি করবো না, আরও কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালাম।